Hi all government job aspirants, welcome to my YouTube channel Jan Studies for Government Jobs। আজ আমাদের টপিক হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের প্র্যাকটিস সেট 2। আজকে আমরা 50টা জিকে যে 20টা জিকে প্রশ্ন আসবে তার আমি একটা প্র্যাকটিস সেট ডিসকাস করছি এবং এখানে টোটাল 50টা প্রশ্ন আছে। তার মধ্যে 49 প্রশ্নের অ্যান্সার আমি দেবো, তোমাদের জন্য একটা ইজি প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বলবো। যাদের অ্যান্সার জানা থাকবে তারা অবশ্যই সেটা কমেন্ট করবে, ঠিক আছে। ফার্স্ট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি অপরিকল্পিত ব্যয় নয় বলেছে। এখানে অ্যান্সার হচ্ছে অপশন ডি, রাজ্যসমূহ ও অধিগৃহীত পরিকল্পনা সমূহে কেন্দ্রের সহায়তা। এটা হচ্ছে অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। নিচের কোনটি দ্বীপসাগর? এটার অ্যান্সার হচ্ছে ক্যারিবিয়ান সি হচ্ছে একটি দ্বীপসাগর। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, নিউমোনিয়া শরীরের কোন অংশে ক্ষতি করে? নিউমোনিয়া শরীরের ফুসফুসে ক্ষতি করে। এটা হচ্ছে অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়? বিশ্ব জনসংখ্যা দিবস এটি পালন করা হয় প্রত্যেক বছর 11ই জুলাই। নেক্সট দেখে নাও, ভারতের প্রাচীনতম তৈলক্ষেত্র ডিগবয় কোথায় অবস্থিত? এই ডিগবয়টি কোন রাজ্যে অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে অসম। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, জলের পিএইচের মাত্রা কত? এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, জলের পিএইচ মাত্রা হচ্ছে 7। নেক্সট দেখে নাও, জর্জিয়া, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তান কত সালে রাষ্ট্রপুঞ্জের সদস্যের তালিকায় স্থান পায়? এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, 1992 সালে এরা এই সব দেশগুলি রাষ্ট্রপুঞ্জের সদস্যের তালিকায় স্থান পেয়েছিল। নেক্সট থেকে নাও, অ্যারাকুনো ফোরিস হলো কি? অ্যারাকুনো ফোরিস হচ্ছে একটি মাকড়সার জাতি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, একটু জুম করে দিচ্ছি। ফাউন্টেন পেন আবিষ্কারক হলেন কে? ফাউন্টেন পেন আবিষ্কার করেছিলেন লিউইস ই ওয়াটারম্যান। এগুলো দেখো কে কী আবিষ্কার করেছে, এটার জন্য কিন্তু সেপারেট ভিডিও বানানো আছে, যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে। নেক্সট থেকে নাও, ল্যারি পেজ এবং সার্জি ব্রিন প্রতিষ্ঠিত বিখ্যাত ওয়েবসাইট হলো কোনটি? এটি অ্যান্সার হচ্ছে অপশন এ, ল্যারি পেজ এবং সার্জি ব্রিনের প্রতিষ্ঠিত বিখ্যাত ওয়েবসাইটের নাম হচ্ছে গুগল। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপর দেখে নাও, যে লোনের ক্ষেত্রে সুদের হার খুবই কম থাকে তাকে কি বলা হয়? হার্ড লোন, সফট লোন, প্রকৃতি লোন এবং নন অফ দিস। অপশন হচ্ছে অপশন বি, সফট লোন হচ্ছে যা সুদের হার খুবই কম। নেক্সট দেখে নাও, ভারতরত্নের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম পুরস্কার কি? দেখো, ভারতের বৃহত্তম পুরস্কার যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতরত্ন 1 নম্বর। সেকেন্ড হচ্ছে পদ্মবিভূষণ, থার্ড হচ্ছে পদ্মভূষণ এবং ফোর্থ হচ্ছে পদ্মশ্রী। এবার লোকে কি করে, এই পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ এই দুটোর মধ্যে গোলমাল পাকি দেয়, কোনটা সেকেন্ড কোনটা থার্ড, এটা তাদের মধ্যে গোলমাল পাকি যায়। তাহলে ভারতরত্ন হলো 1 নম্বর, পদ্মবিভূষণ হচ্ছে 2 নম্বর, থার্ড হচ্ছে পদ্মভূষণ এবং ফোর্থ হচ্ছে পদ্মশ্রী। এবং এইখানে একটা জিনিস তোমাদের মনে রাখার দরকার, যে কোনো ব্যক্তি ডাইরেক্ট মানে প্রথমেই কিন্তু ভারতরত্ন এই পুরস্কারটি পেতে পারে না, তাকে সবার প্রথম পেতে হবে পদ্মশ্রী পর সে পাবে পদ্মভূষণ, এই পদ্মভূষণের পর পাবে পদ্মবিভূষণ এবং তারপরে পাবে ভারতরত্ন। তার মানে তোমরা ধরে নাও যে ভারতরত্ন এই পুরস্কারটি পেয়েছে তার আগে তারা সবাই কিন্তু এই পুরস্কারগুলো পেয়েছে, ঠিক আছে। ডাইরেক্ট কেউ ভারতরত্ন পুরস্কার পায় না। নেক্সট দেখে নাও, ন্যাশনাল ভোটার্স ডে কবে পালন করা হয়? এটির অ্যান্সার হচ্ছে অপশন এ, প্রত্যেক বছর 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে পালন করা হয়। নেক্সট দেখো, হিস্ট্রি থেকে প্রশ্ন দিয়েছে, টাইগার অফ মহীশূর বলা হয় কাকে? টাইগার অফ মহীশূর বলা হচ্ছে টিপু সুলতানকে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, রেপো রেট স্থির করে কে? রেপো রেটটা স্থির করে, এটা হচ্ছে তোমার ইকোনমিক্স থেকে প্রশ্ন। এই রেপো রেট স্থির করে আরবিআই। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। দেখে নাও, তারপরে প্রশ্ন কি বলেছে, দেশের প্রকৃত উৎপাদন পরিমাপ করা হয় কিভাবে? দেশের প্রকৃত উৎপাদন মাপ করা হয় মাথা পিছু প্রকৃত আয় দ্বারা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, নিচের কোন জাতীয় উদ্যানটি ভারতে অবস্থিত নয়? এটির অ্যান্সার হচ্ছে সাগরমাথা। সাগরমাথাটি ভারতের জাতীয় উদ্যান নয়। সাগরমাথা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নেপালে অবস্থিত। নেক্সট থেকে নাও, নাগপুরকে বলা হয় কি? দেখো, নাগপুরকে বলা হয় অরেঞ্জ নগরী বা অরেঞ্জ সিটি। তোমরা এটা কমেন্ট করে জানাবে যে পিঙ্ক নগরী বা পিঙ্ক সিটি বলা হয় কোন শহরকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন।
নেক্সট থেকে নাও জম্মুনগরী কোন নদীর তীরে অবস্থিত। দেখো জম্মুনগরী হচ্ছে শতদ্রু, তাপি এবং ঝিলাস এই তিনটি নদীর তীরেই অবস্থিত। তাহলে অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি, এই তিনটি নদীর তীরেই অবস্থিত। তারপরে প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান হলো কোনটি? ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও মুম্বাইয়ের কোন রাস্তাটি দ্য কুইন নেকলেস নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, এটাও একটা প্রশ্ন, এটা স্ট্যাটিক জিকে আজকে বেশি পড়ছি আমরা, যে মুম্বাইয়ের কোন রাস্তাটি দ্য কুইন নেকলেস নামে পরিচিত? এটি অ্যান্সার হচ্ছে মেরিন ড্রাইভ। মুম্বাইয়ের মেরিন ড্রাইভ যেটা আছে সেটাকে বলা হয় দ্য কুইন্স নেকলেস। নেক্সট প্রশ্ন দেখে নাও, বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় কবে? বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় প্রত্যেক বছর 4 ফেব্রুয়ারি। অপশন বি, হ্যাঁ বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, নিচের কোন মুখ্যমন্ত্রী সবচেয়ে বেশি দিন রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে ছিলেন? দেখো রাজস্থানের মুখ্যমন্ত্রী পদে সবথেকে বেশি দিন ছিলেন মোহনলাল সুখাদিয়া। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো ভারতের কোন প্রধানমন্ত্রী একজন পেশাদার বৈমানিক বা অথবা পাইলট ছিলেন? দেখো এটা অ্যান্সার তোমরা যদি গেস করতে যাও তাহলে সবাই ভুল হবে। এটার অ্যান্সার হচ্ছে রাজীব গান্ধী। রাজীব গান্ধী একজন পেশাদার বৈমানিক অর একজন পাইলট ছিলেন। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো 1857 সালে, এটা হিস্ট্রি থেকে প্রশ্ন, ন্যাশনাল মুভমেন্ট থেকে, 1857 মহাবিদ্রোহের সময় কাকে বন্ধপন্থ বলা হতো? বন্ধু পন্থ বলা হতো। এটি অ্যান্সার হচ্ছে নানা সাহেবকে এটি বলা হতো। তারপরে দেখে নাও সেবি। সেবি নিচের কোন বিষয়ের সাথে যুক্ত? সেবি হচ্ছে শেয়ার মার্কেটের সাথে যুক্ত। এবং তোমরা এটা দেখে নেবে সেবির বর্তমান চেয়ারম্যান কে আছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে আসতে পারে, সেটা তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। নেক্সট দেখে নাও, ঈশ্বর যদি অস্পৃশ্যতা সহ্য করেন আমি তবে কোনো মতেই তাকে ঈশ্বর বলে স্বীকার করব না। এটি কার উক্তি? এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলকের উক্তি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এবার দেখো পরের প্রশ্ন কি বলেছে, ছপতি বা ছাপ্তি এবং লাল পদ্মসমূহের প্রচার সংশ্লিষ্ট নিচের কোন অভ্যুত্থানের সঙ্গে যুক্ত? এটি হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের সাথে যুক্ত। এবং সবসময় এটা মনে রাখবে, যে 1857 সালে হয়েছিল মহাবিদ্রোহ। তোমরা এটা কমেন্ট করে জানাবে 1757 সালে কোন বিদ্রোহ হয়েছিল। নেক্সট দেখে নাও, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? প্রশ্নটা ভুল বলে দিলাম। পানিপথের তৃতীয় যুদ্ধে মারাঠাদের সেনাপতি কে ছিলেন? দেখো পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল আফগান এবং মারাঠাদের মধ্যে, এবং মারাঠাদের হয়ে এটার সেনাপতি ছিলেন অপশন বি হচ্ছে সদাশিব রাও। মারাঠাদের হয়ে তিনি সেনাপতিত্ব করেছিলেন। তোমরা এটা কমেন্ট করবে যে আফগানদের হয়ে সেনাপতিত্ব কে করেছিলেন। নেক্সট প্রশ্ন, এবং আর একটা প্রশ্ন তোমরা অ্যান্সার দেবে, যেটা হচ্ছে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই অ্যান্সার জানো, তাও অবশ্যই কমেন্ট করে দেবে একবার, ঠিক আছে। নেক্সট দেখে নাও, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি এডিস মশার কারণে হয়? দেখো এডিস মশার কারণে হয় ডেঙ্গু। তোমরা এটা কমেন্ট করে জানাবে। ম্যালেরিয়া কোন মশার কারণে হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কিন্তু আমরা পড়েছি কিন্তু আগে একবার জেনারেল সায়েন্সে। তারপরে দেখে নাও, প্যারিসে বন্দে মাতরম পত্রিকা কে সম্পাদন করেন? দেখো প্যারিসে বন্দে মাতরম পত্রিকা সম্পাদন করেছিলেন মাদাম কামা। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপর নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বর্তমানে বিশ্বের কতগুলি দেশ ওপেকের সদস্য? ওপেকের সদস্য বর্তমানে হচ্ছে 15টি দেশ বর্তমানে ওপেকের সদস্য। আগে ছিল 12টি, পরে আরও 3টি দেশ অ্যাড হয়েছে, এখন হয়েছে বর্তমানে 15টি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও, নিচের কোন দেশটিকে সূর্যোদয়ের দেশ বলা হয়? আমরা সবাই জানি যে জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ। নেক্সট দেখো, অ্যান্টিসেটিলিটি নামে পরিচিত কোন ভিটামিন? এটি অ্যান্সার হচ্ছে ভিটামিন ই হচ্ছে অ্যান্টিসেটিলিটি নামে পরিচিত। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও, কুচিপুড়ি নৃত্য নিচের কোন রাজ্যের সাথে সম্পর্কিত? আমরা জানি অন্ধ্রপ্রদেশের ড্যান্স ফর্ম হচ্ছে কুচিপুড়ি। এটা তোমাদের একটা ট্রিক্সও বলে দিয়েছিলাম, প্লাস সেপারেট তোমাদের একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কোন রাজ্যে কোনটা ড্যান্স ফর্ম। আশা করি ওটা কেউ ভুলবে না জীবনে, খুব ভালো করে বানিয়ে দিয়েছিলাম। অপশন এ হচ্ছে এটি অ্যান্সার, অন্ধ্রপ্রদেশের ড্যান্স ফর্ম হচ্ছে কুচিপুড়ি। নেক্সট দেখে নাও, স্কার্বি রোগের কারণ হলো কি? না ভিটামিন সি এর অভাবে স্কার্বি রোগ দেখা যায়। তোমরা এটা কমেন্ট করে জানাবে ভিটামিন এর অভাবে কোন রোগ দেখা যায়। সবাই অ্যান্সার জানো, তাও কমেন্ট করো, এটা তোমাদের রিপিট হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, বরুণ কথার অর্থ কী? বরুণ কথার অর্থ হচ্ছে জল। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। চীনের দীর্ঘতম নদী নাম হলো কোনটি? চীনের দীর্ঘতম নদীর নাম হচ্ছে ইয়াংসিকিয়াং।
এবং চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী হচ্ছে হুয়াংহো। এটাও তোমরা এক্সট্রা জেনে রাখলে পারো। নেক্সট দেখে নাও সিটি অফ লেক নামে পরিচিত কোনটি? দেখো সিটি অফ লেক নামে পরিচিত হচ্ছে উদয়পুর, যেটা অপশনে কোনোটাই নেই, তাই এটা অ্যান্সার হচ্ছে উদয়পুর। নেক্সট দেখে নাও কত সালে ভারতে প্রথম জনগণনা হয়েছিল? ভারতে প্রথম জনগণনা হয়েছিল 1872 সালে। অপশন প্রথমবার হয়েছিল, অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে কোন রাজ্যে? জাতীয় নিউট্রিশন ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখে নাও নেক্সট প্রশ্ন কি বলেছে? গ্রিনিচ বুক স্বীকৃত বিশ্বের উচ্চতম জীবিত ব্যক্তি, উচ্চতম মানে সব থেকে লম্বা যে এখনও বেঁচে আছে জীবিত ব্যক্তি সুলতান কোথেনের উচ্চতা কত? যার নাম হচ্ছে সুলতান কোথেনের, তার উচ্চতা হচ্ছে 8 ফুট 2.8 ইঞ্চি বা 8 ফুট 3 ইঞ্চি বলতে পারো। অপশন অনুযায়ী অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। তাহলে এখান থেকে তোমরা কি জানতে পারলে যে বিশ্বের সবথেকে উচ্চতম জীবিত ব্যক্তির নাম হচ্ছে সুলতান কোথেন, তার হাইট হচ্ছে 8 ফুট 3 ইঞ্চি এবং সে এই জন্য গিনিজের বুকে তার নাম লিখিয়েছে। নেক্সট থেকে নাও এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেবে, যে প্রথমেই তোমাদের বলেছিলাম পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা সর্বপ্রথম কে বলেছিলেন? কে বলেছিলেন, প্রমাণ করেছিলেন না, কে বলেছিলেন বলেছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এ কথা সর্বপ্রথম কে বলেছিলেন? এটা অ্যান্সার তোমরা দেবে। নিউটন না গ্যালিলিও না কোপার্নিকাস না আর্যভট্ট? এটা অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করো, আশা করি সবাই দিয়ে দেবে। নেক্সট দেখে নাও বিশিষ্ট সঙ্গীত শিল্পী মান্না দে কত বছর বয়সে মারা যান? দেখো মান্না দে মারা গেছিলেন 94 বছর বয়সে এবং তার আসল নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে। আমরা মান্না দে নামেই চিনি, কিন্তু তার আসল নাম হচ্ছে প্রবোধ চন্দ্র দে। নেক্সট থেকে নাও নিচের কোন ভাষাটি ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা? দেখো ভারতের সর্বাধিক প্রচলিত ভাষা হচ্ছে হিন্দি, দ্বিতীয় হচ্ছে বাংলা, আমরা বাঙালি, বাংলাই হচ্ছে সবথেকে দ্বিতীয় প্রচলিত ভাষা ভারতে, এবং তৃতীয় হচ্ছে তেলেগু। তাহলে এটাও কনফিউজ হয়ে যাবে না বাংলা এবং তেলেগুর মধ্যে, বাংলা সেকেন্ড এবং তেলেগু হচ্ছে থার্ড। নেক্সট দেখে নাও হিন্দু শাস্ত্রে অনুযায়ী কৃষ্ণের ভাইয়ের নাম কি ছিল? হিন্দু শাস্ত্র অনুযায়ী কৃষ্ণের ভাইয়ের নাম ছিল বলরাম। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো বুদ্ধ এবং তার ধর্ম এই গ্রন্থটির লেখক হলেন কে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। বুদ্ধ এবং তার ধর্ম এই গ্রন্থটির লেখক হলেন ডক্টর বি.আর. আম্বেদকর। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখে নাও ভারতের কোথায় ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস অবস্থিত? দেখো ভারতের ডিজেল লোকোমোটিভ ওয়ার্ক অবস্থিত হচ্ছে বারাণসীতে। তার নেক্সট প্রশ্ন, দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন কোন দেশকে বলা হয়? দ্য ল্যান্ড অফ থান্ডার ড্রাগন বলা হয় ভুটানকে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো কোন স্বাধীনতা সংগ্রামী প্রথম ইয়ং ইন্ডিয়া নামে পত্রিকা প্রকাশ করে? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে ইয়ং ইন্ডিয়া নামে পত্রিকাটি প্রকাশ করেছিলেন মহাত্মা গান্ধী। এবং আজকের লাস্ট প্রশ্ন, যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, আয়তনের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ হলো কোনটি? দেখো আমরা সবাই জানি যে আয়তনের দিক থেকে সবথেকে ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি, যেটা আমরা সবাই জানি, কিন্তু দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ কোনটি? সেটা হচ্ছে মোনাকো। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। মোনাকো হচ্ছে আয়তনের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ। তাহলে টোটাল আজকে আমরা 50টি প্রশ্ন ডিসকাস করে নিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমাদের যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার আমি ভুল বলেছি সেটাও অবশ্যই কমেন্ট করে দেবে, এবং তার সাথে যে কয়েকটা প্রশ্নের অ্যান্সার তোমাদের দিতে বললাম সেগুলো অবশ্যই তোমরা কমেন্ট করবে। এবং আমার চ্যানেলে যারা নতুন তাদের যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। অ্যান্ড এই ভিডিওটি ডেসক্রিপশনে কিছু জিকেরও লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো অবশ্যই দেখে নেবে, পড়ে নেবে। আমাদের ওয়েবসাইটেও কিছু আপডেট করে দিচ্ছি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।